সকালে নিমতলা ঘাটে দুর্ঘটনা, গুরুতর আহত হলেন ৩ জন। আজ সকালে অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি গাড়ি নিয়ে ভূতনাথ মন্দিরে যান। ঘাটের কাছে গাড়িটি রাখা ছিল, আচমকাই সেই গাড়ি গড়িয়ে জলে পড়ে যায়। ঘাটের কাছেই শুয়েছিলেন ৩ জন, তাদের ওপর দিয়ে চলে যায় গাড়ি। আহত ৩ জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতারই সহপাঠীকে। বুধবার এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। কেন তার এই সন্দেহ, তারও ব্যাখ্যা দিয়েছে নির্যাতিতার বাবা। তিনি প্রশ্ন তুলছেন, মেয়ের ওপর যখন অ্যাটাক হলো তখনই কেন সহপাঠী দৌড়ে এসে সবাইকে বললেন না? নিদেন পক্ষে ফোন করেও কেন বললেন না? আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে 4 দিন পর নির্যাতিতার সহপাঠী MBBS এর দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়াসিফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ সূত্রে খবর, সেই জবানবন্দির উপর ভিত্তি করেই তার সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, বেশ কিছু তথ্য প্রমাণও পেয়েছে পুলিশ। গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন নির্যাতিতার বাবা। সূত্রের খবর, অভিযোগপত্রে নির্যাতিতার বাবা দাবি করেছিলেন ওয়াসিফ আলী তার মেয়েকে ভুল বুঝিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গেছিলেন। তারপর তারা জানতে পারেন ওয়াসিফ আলী ও তার বন্ধুরা মেয়েকে গণধর্ষণ করেছেন। ওই ছেলের দায়িত্ব ছিল, ঠিক আছে আমার মেয়ে ওদের সঙ্গে গেছে, ঠিক আছে, সেখানে আমার মেয়েকে অ্যাটাক হলো, তুই তো সঙ্গে সঙ্গে আসে বলতে পারতি, সিকিউরিটি গার্ড ছিল, মোবাইল ছিল, তাহলে কিছু অসুবিধা হতো না। তো এসব তো কাজ তো ওই ছেলের ভূমিকা তো সম্পূর্ণ আছে। নির্যাতিতার বাবার দাবি, পরিকল্পনা মাফিক সব করা হয়েছে। সেই সহপাঠীর সম্পূর্ণ পরিকল্পনাই আছে, প্রি প্ল্যান হয়েছিল, নাহলে এটা হবে কি করে বলুন? ওটা আগে প্ল্যান হয়েছিল, প্ল্যান মতো সেটিং করে ও আমার মেয়েকে এটা সেটা বলে ওকে বাইরে নিয়ে গেলো। এইসব বদমাশির মুখ্য কার্পেটদার হচ্ছে ওই ছেলেটা, তার বন্ধুটা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল সহপাঠীর ভূমিকা। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার সেই কথা জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। ওর রোল ও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়ারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি। এর কয়েক ঘন্টা পরেই গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলীকে। এই ঘটনায় গ্রেফতারের পর আপনার দাবিটা কি রয়েছে, কি চাইছেন? আমি চাইছি বর্তমান সেই যে 5 জন বন্ধু, 5 জন তার বন্ধু আর আমার মেয়ের যে বন্ধু, ওরা 6 জন কঠোরতে দণ্ড পাও। এই দিন মেডিকেল পরীক্ষার পর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ছেড়ে দিয়ে চলে এলেন, সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? থানা থেকে বের করা বা আদালতে তোলা, কোনো সময় বারবার জিজ্ঞাসা করা হলেও মুখ খোলেননি নির্যাতিতার ধৃত সহপাঠী। মেয়েটিকে কি জঙ্গলে নিয়ে গেছিলে ভাই? তুমি মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? মেয়েটির সঙ্গে খারাপ কিছু ব্যবহার করেছো? নির্যাতিতার সহপাঠী ধৃত ওয়াসিফ আলীর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুর কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি, সেই 2 তথ্যের মধ্যেও ফারাক সামনে এসেছে। কিন্তু সঠিক তথ্য কি, উঠছে সেই প্রশ্ন। গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ, 6 জন গ্রেফতার, কিন্তু প্রশ্নের সংখ্যা আরও বেশি। এখনো অনেক ধোঁয়াশা, এখনো অন্ধকার। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি, সেই 2 তথ্যের মধ্যে ফারাক রয়েছে। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালে দেওয়া বয়ানে উল্লেখ ছিল নির্যাতিতা ও তার বন্ধু গল্প করতে করতে ঘুরছিলেন। তখন তারা দেখেন 3 জন তাদের দিকে আসছে, এরপরই তারা জঙ্গলের দিকে দৌড়ন। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালের দেওয়া বয়ানে নির্যাতিতা বলেছিলেন ওই 3 জন তাকে ধরে ফেলে। এরপরই তার ফোন নিয়ে নেওয়া হয় এবং বলা হয় বন্ধুকে ডাকতে। বন্ধু না আসায় অভিযুক্ত 3 জন ছাত্রীকে টেনে নিয়ে যায়। এরপর ওই 3 জনের মধ্যে একজন তাকে ধর্ষণ করে। এরপর বাইরে থেকে 2 জন এলে ওই 3 জন পালায়। এরপর একজন যায় ওই 3 জনকে আনতে, তারপর ওই 3 জনও আসে। মোট 5 জন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ডাক্তারি ছাত্রীকে ফোন দিয়ে বলে বন্ধুকে ডাকতে।
কিন্তু বন্ধু না আসায় ছাত্রীকে আটকে রাখা হয়। ছাত্রী নিজের কাছে থাকা 200 টাকা দিয়ে দেন। এরপর ফের বন্ধুকে ফোন করে ডাকেন ওই ছাত্রী। ছাত্রীর ফোনটি রেখে দিয়ে বলা হয় পরের দিন 3000 টাকা দিয়ে ফোন নিয়ে যেতে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায় ওয়াসেফ আলী অর্থাৎ তার বন্ধুই তাকে যৌন হেনস্থা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও শোনেননি। এরপরই কয়েকজন সেখানে উপস্থিত হয়, যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে। উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন্ট, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে, উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বাবা আবার যে অভিযোগ দায়ের করেন সেখানে উল্লেখ করা হয়, পরে আমি জানতে পেরেছি আমার মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করেছে ওয়াসেফ আলী ও তার বন্ধুরা। নির্যাতিতার করা অভিযোগের ভিত্তিতে যে এফআইআর রুজু হয় তাতে তার সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার কোনো অভিযোগ ছিল না। পুলিশ সূত্রে খবর, পরবর্তীকালে পুলিশ নির্যাতিতার কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারে। এরপর নির্যাতিতার বাবা ওয়াসেফ আলীর বিরুদ্ধে নির্দিষ্টভাবে নাম করে অভিযোগ দায়ের করে। সঠিক তথ্য কি, ঠিক কি হয়েছিল সেদিন, কারা দোষী, এই প্রশ্নগুলোরই এখন উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। জোরালো হচ্ছে দুর্গাপুরে বেসরকারি কলেজের কাছে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের সিবিআই তদন্তের দাবি। দুর্গাপুরে নির্যাতিতার বাবা বলেন সিবিআই তদন্ত হলে ভালো হবে। রাজভবনে গিয়ে সিবিআই তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখতে রাজ্যপালকে অনুরোধ করেছেন বলে দাবি করলেন বালেশ্বরের বিজেপি সাংসদ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেসও। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, বেতন তো হলে একটু ভালো হবে, আমার মেয়েকে ন্যায় দিবে। मैंने बोला इस विषय में आप थोड़ा होम मिनिस्टर को लिखो सीबीआई इंक्वायरी के लिए। একদিকে চলছে তদন্ত আর অন্যদিকে রাজনীতি। দুর্গাপুরে বেসরকারি কলেজের কাছে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে। মঙ্গলবার রাজ্যে এসেছে ওড়িশার বিজেপির প্রতিনিধি দল। বুধবার রাজ্যপালের কাছে যান ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। तुमने जिन्नू को पकड़ा, ये वास्तव अपराधी है अथवा प्रकृत अपराधी को छुड़ाने के लिए तुम किसी को बलि का बकरा बनाया, इसको भी हमको जानकारी होना चाहिए। कई दिनों से जैसा क्रिमिनल टेररिस्ट को उन्होंने प्रोटेक्शन दिया है ये सरकार, इससे मुझे इस सरकार के ऊपर बिल्कुल भरोसा नहीं। সিনিয়র সিটিজেনদের মিটিং হয়েছে একটা, ধর্ম পরিবর্তনের জন্য খ্রিস্টান পরিবারকে নৃশংসভাবে ওড়িশায় যখন পুড়িয়ে মারা হয়েছিল এবং তাতে এই উগ্র হিন্দুত্ববাদীরা মর্মান্তিকভাবে একটি খ্রিস্টান পরিবারকে পুড়িয়ে মেরেছিল, এই বিষয়ে প্রতাপ সারঙ্গীর যদি জানা থাকে উনি সেইগুলো একটু সবিস্তারে বলুন, বাকি এখানে নাক গলাতে হবে না। তদন্তের গতি প্রকৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেসও। পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে, এমন কিছু বড় নয় বিষয়টা যে সেটাকে পুলিশ জানতে পারবে না বা বুঝতে পারবে না। এখন পশ্চিমবঙ্গের পুলিশ যদি মুখ্যমন্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে আরেকটা ছাত্রীর অসম্মানকে তারা স্বীকৃতি দেয়, আলাদা ব্যাপার। রাজনৈতিক এই বিতর্কের মধ্যে মূল প্রশ্ন হলো তদন্ত সঠিক পথে এগিয়ে সুবিচার কবে হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।